নমস্কার ভক্তবৃন্দ। হিন্দু ধর্মের প্রতি মাসের একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বছরের বিশেষ একটি একাদশী পুত্রদা একাদশী। আপনি কি জানেন কেন এই একাদশীকে অন্য সব একাদশীর চেয়ে আলাদা বলা হয়? কেন নিঃসন্তান দম্পতিদের জন্য এই ব্রত একটি পরম আশীর্বাদ? আজকের ভিডিওতে আমরা জানব পুত্রদা একাদশীর সেই অলৌকিক কাহিনী, পালনের সঠিক সময় এবং 2026 সালের সঠিক সময়সূচি। ভিডিওটি একদম মিস করবেন না। পৌরাণিক ব্রতকথা। প্রাচীনকালে ভদ্রাবতী নগরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ্যে ধনসম্পদ সুখের অভাব ছিল না, কিন্তু ছিল না কোনো সন্তান। এই দুঃখে রাজা সব সময়ে বিষণ্ণ থাকতেন। রাজা ভাবতেন, আমি মারা গেলে কে আমার বংশ রক্ষা করবে, কে তর্পণ করবে? একদিন রাজা মনের কষ্টে গভীর বনে চলে যান। সেখানে তিনি পিপাসাগ্রস্ত হয়ে একটি সরোবরের তীরে পৌঁছান এবং দেখতে পান একদল ঋষি সেখানে বসে বেদ পাঠ করছেন। রাজা তাদের চরণে প্রণাম করে নিজের দুঃখের কথা বললেন। ঋষিরা রাজাকে বললেন, হে রাজন, আজ পবিত্র পুত্রদা একাদশী। আপনি যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তবে ভগবান শ্রীহরি আপনার ইচ্ছা পূরণ করবেন। রাজা সেই উপদেশ মেনে নিষ্ঠার সাথে ব্রত পালন করলেন। এর কিছুদিন পরেই রানীর শৈব্যা গর্ভবতী হলেন এবং একটি মহাবীর ও ধার্মিক পুত্র সন্তান জন্ম দেন। সেই থেকেই এই একাদশীর নাম হয়েছে পুত্রদা একাদশী। ব্রতের নিয়ম ও বিধি। এই ব্রত সঠিকভাবে পালন করতে নিয়মগুলি মেনে চলুন। একাদশীর দিন ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণুর সামনে হাত জড়ো করে ব্রত পালনের শপথ নিন। উপবাস, সামর্থ্য থাকলে নির্জলা উপবাস করুন। নতুনরা ফলমূল ও জল খেয়ে ব্রত পালন করা যায়। পূজার সামগ্রী। শ্রী বিষ্ণুকে হলুদ ফুল, তুলসী পাতা, চন্দন এবং ধূপ দ্বীপ দিয়ে পূজা করুন। মনে রাখবেন, বিষ্ণু পূজায় তুলসী পাতা অপরিহার্য। বর্জনীয়। এই দিনে অন্ন, চাল, শস্যদানা খাওয়া সম্পূর্ণ নিষেধ। এছাড়া মিথ্যে কথা বলা বা কারো নিন্দা করা থেকে বিরত থাকুন। জাগরণ। একাদশীর রাতে জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন বা পাঠ করা শ্রেষ্ঠ ফলদায়ক। 2026 সালের পৌষ পুত্রদা একাদশীর সময়সূচি। আগামী 1 জানুয়ারি 2026 সালে বৃহস্পতিবার পালিত হবে বছরের প্রথম পুত্রদা একাদশী। একাদশী তিথি শুরু হবে 31শে ডিসেম্বর 2025 সালে সকাল 11টা 40 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 1 জানুয়ারি 2026 সালে দুপুর 1টা 5 মিনিটে। পালনের সময় 2রা জানুয়ারি 2026 সাল সকাল 6টা 22 মিনিট থেকে 9টা 58 মিনিটের মধ্যে। বিশ্বাস ও ভক্তি দিয়ে যারা এই ব্রত পালন বা শ্রবণ করেন, তারা ইহলোকে সুখ এবং পরলোকে মুক্তি লাভ করেন। আপনার পরিচিতদের মধ্যে যারা
সন্তান লাভের জন্য প্রার্থনা করছেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও ধর্মীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।